নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি বানাবো মূলো শাক দিয়ে ছানা দিয়ে। তো তার জন্য আমি মূলো শাক তোলার জন্য এই দেখুন চলে এসেছি। তো এখান থেকে আমি কিছু কচি কচি মূলো শাক তুলে নেব। দেখুন একদম ডগার ডগার কচি কচি পাতাগুলো আমি তুলে নিচ্ছি। মূলো শাকের ফুল, মূলো গাছের দেখুন কি সুন্দর ফুল হয়েছে, দেখতে কত ভালো লাগছে। এই দেখুন মূলো শাক তোলা হয়ে গেছে। তো চলুন এবারে বাড়ির দিকে যাওয়া যাক। এই যে মূলো শাকগুলোকে এবার আমি কুচিয়ে নেব। একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে নেব। এই যে ঠাকুমা চলে এসেছে রান্নার কাছে আমাকে শেখাতে কিছু কিছু জিনিস। শাকগুলো এরকম করে কুচাবো? হ্যাঁ, এরকম না করলে রান্না ভালো হয়। মূলো শাক ভালো করে কুচিয়ে ধুয়ে তারপরে ছানা দিয়ে রান্না করবে। আমার নাতিও জানে বটে, কি বলবো, মাছটা ভিডিও তো আপনারা দেখুন কিভাবে তৈরি করে। শাকগুলো জল ঝরাতে দেওয়া হয়েছে, ভালো করে জলটা ঝরবে। এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এই যে আগে থেকেই আমি বাড়িতে দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা এবার জাল করে নেব, নিয়ে বাড়িতেই ছানা কেটে নেব। কড়াই একদম গরম হয়ে গেছে খুব। এই দুধটা জাল হতে থাক, ততক্ষণ আমি লবণ দিয়ে এই মূলো শাকটাকে একটু চটকে রেখে দেবো, তাহলে নরম হবে। এই দেখুন চটকে দিলে কি জলটা বেরিয়ে যাবে আর নরম হয়ে যাবে বেশ। এমনি মূলো শাক একটু খড়খড়ে টাইপের। শাকটা এমনি তো একটু চিটকুটি লাগে, চিপটিয়ে জলটা বের করে ফেলে দিলে তিতো লাগে না, খেতে বেশি ভালো লাগে। এই দুধটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে ছানা কাটার জন্য আমি ভিনিগার দিয়ে দেবো 1 চামচ।
এই যে সামান্য নেড়ে দেবো। এই দেখুন ছানা কাটতে শুরু হয়ে গেছে। দেখুন ছানা পুরো হয়ে গেছে। ছানা হয়ে গেছে, এবার আমি এটাকে ছেঁকে নেব। এই যে এই দেখুন ছানাটা, এবার আমি এটাকে ধুয়ে নিয়ে আসি। এই যে এই দেখুন, এবার এটাকে আমি ভালোভাবে চিপড়ে নিই একটু। এবার ছানাটাকে আমি মেখে নেব একটু। কতটা দুধে দেখুন কতটুকু ছানা হয়েছে। কড়াইতে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দেব সামান্য একটু সর্ষে, আর গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালোভাবে পুড়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব মূলো শাকগুলো। দেখুন কতটা মূলো শাক একটু হয়ে গেছে, আর ভাজলে পরে আরও একটু হয়ে যাবে। লবণ দিয়েছি যেহেতু আমি, তো এখন আর লবণ দেব না, লবণ দিয়েই চটকে মেখে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু পরিমাণে হলুদ, একদম ক্ষেতের টাটকা তাজা শাক, গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর একদম কম উপকরণে একদম নতুন একটি রেসিপি। আপনারা অনেকেই হয়তো এই রেসিপিটি জানেন না। তারপর মূলো শাক হয়তো বাজার থেকে মূলো কিনে নিয়ে আসলে সেই শাকগুলো হয়তো ফেলে দেন, আপনারা অনেকে খান না। তো একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে আপনাদেরও। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে, যেহেতু অল্প শাক তাই দুটো কাঁচা লঙ্কা দেব। আরও কিছুটা তুলে নিয়ে আসলে ভালো হতো। এবার একদম অল্প আঁচে ভাজবো আমি মূলো শাকটা। এবার এর মধ্যে সামান্য একটু পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার ভালোভাবে আমি শাকটাকে ভেজে নেবো। আর মূলো শাক ভাজতে কিন্তু একটু সময় লাগে। শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ছানাটা দিয়ে দেবো। ছানাটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব, তারপরে নামিয়ে নেব।
সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। এই মূলো শাকগুলো ফেলে না দিয়ে আপনারা এভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন যে অসাধারণ লাগে খেতে, একদম গরম ভাতে। আর কোনোদিন ফেলবেন না যারা ফেলে থাকেন মূলো শাক, এবার মানে এই রকম ভাবে বানালে পরে একদম কম খরচে পুষ্টিকর খাবার। এই যে মূলো শাক ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ছানাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই যে আমার মূলো শাকের রেসিপি ছানা দিয়ে হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।